আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজ সত্য ঘটনা অবলম্বনে আপনাদের সামনে উপস্থাপন করছি শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা আম্মাজান হালিমার ঘরে আসা বরকতের গল্প। সুপ্রিয় দর্শকবৃন্দ, চলুন আজকে এক অপূর্ব অলৌকিক ঘটনার গল্প শুনি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে আরবের এক সময়কার রীতি ছিল নবজাতকদের বেদুইন নারীদের কাছে লালন পালনের জন্য তুলে দেওয়া হতো, যেন সেই শিশুরা বিশুদ্ধ বাতাসে পরিপূর্ণ স্বাস্থ্যে বড় হতে পারে। সেই রীতিতেই মক্কা নগরীতে আসলেন এক দরিদ্র কিন্তু সৎ ও পরহেজগার মহিলা। তার পূর্ণ নাম ছিল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান হালিমা ও তার পরিবার চরম দারিদ্র্যের মাঝে দিন কাটাচ্ছিলেন। একটি মাত্র দুর্বল গাধা নিয়ে তিনি মক্কায় এসেছিলেন। ওদিকে বাড়িতে তার উটনিটিও দুর্বলতার কারণে দুধ দিতে পারত না, আর গাধাটি ঠিকমতো হাঁটতেও পারত না। এমনকি আম্মাজান হালিমার সন্তানদের মুখেও পর্যাপ্ত খাবার তুলে দেওয়ার ক্ষমতা ছিল না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকমতো খেতে না পেয়ে নিজেরও বুকের দুধ পর্যাপ্ত ছিল না, তাই ক্ষুধার যন্ত্রণায় তার নিজের শিশু সন্তান আব্দুল্লাহ ও মাঝে মাঝে রাতে ঘুমাতে পারত না। কিন্তু শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথেই এক অলৌকিক পরিবর্তন ঘটে। আম্মাজান হালিমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়, যা দিয়ে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার দুধ ভাই আব্দুল্লাহ পরিতৃপ্তির সাথে পান করেন। আম্মাজান হালিমার হৃদয় ছিল বিশাল বড়, অর্থাৎ তিনি বড় মনের মানুষ ছিলেন। মক্কায় আসার পর তিনি দেখতে পেলেন সকল বড় লোক বা টাকা পয়সা ধন দৌলত ওয়ালা ব্যক্তিদের শিশুদের আগে এই বেদুইন দুধমাতারা যার যার ভাগ করে নিয়ে গেছেন। আছে কেবল এতিম অসহায় একটি শিশু, তবে তিনি আর কেউ নন, বিশ্বজগতের শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো যে শিশু নবীজি এতিম। এই কথা শুনে সকল দাইমা বা দুধ মায়েরা তাকে লালন পালন করে টাকা পয়সা পাওয়া যাবে না বলে মুখ ফিরিয়ে নিয়ে অন্য বড় লোকদের বাচ্চা নিয়ে চলে যান। অগত্যা তিনি অর্থাৎ দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীজিকে দেখে তার অন্তরে অদৃশ্য কোনো এক টান অনুভব করেই যেন তিনি শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। তখনও তিনি জানতেন না এই অনাথ শিশুটিই হবে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। আর তখনই একের পর এক ঘটতে থাকে অলৌকিক ঘটনা। যে গাধাটি আসার সময় ক্লান্ত ও ধীর গতিতে চলছিল, শিশু নবীজিকে কোলে নিয়ে সেই গাধার পিঠে চড়ার পর সেই গাধা সবচেয়ে দ্রুত গতিতে চলতে শুরু করলো। পথের সাথীরা যারা আগেই রওনা করেছিলেন তারা অবাক হয়ে আম্মাজান হালিমাকে জিজ্ঞেস করলো, ওহে হালিমা, আজ তোমার কি হয়েছে? এইটাই কি তোমার সেই গাধাটি মক্কায় আসার সময় যার পিঠে তুমিও চড়ে এসেছিলে? এটা তো এখন আমাদের ফেলে সবচেয়ে আগে চলে যাচ্ছে। এই রকম করে সকলে আম্মাজান হালিমাকে প্রশ্ন করতে লাগলেন। এইসব প্রশ্নের মধ্যে বাড়িতে পৌঁছে আম্মাজান হালিমা দেখলেন যেই উটনিটি আগে দুধ দিত না বা তার বানে দুধ ছিল না, আজ তার দুধের বান ভরে গেছে। আম্মাজান হালিমা ও তার পরিবার দেখে অবাক হলেন এবং সেই দুধ দহন করে আজ পেট পুরে দুধ পান করলেন। আরও আশ্চর্যের কথা হলো তাদের মাঠে
যে ছাগলগুলি ছিল সেগুলি আগে কখনো দুধ দিত না। কোনো মতে ছাগলের ছানাগুলি একটু খেয়ে বেঁচে ছিল। আজ তারা দুধে পরিপূর্ণ আর মাঠে চড়ানো। আশেপাশের লোকদের ছাগলগুলির বান ছিল শুকনো। লোকেরা অবাক হয়ে আম্মাজান হালিমাকে বলতে লাগলো, ওহে হালিমা, নিশ্চয়ই আজ তুমি কোনো বরকতপূর্ণ শিশুকে নিয়ে এসেছো। এই শুনে আম্মাজান হালিমা বললেন, হ্যাঁ, আমি এমন এক শিশুকে নিয়ে এসেছি যার মুখের আলোয় আমার পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আর সত্যিই তো, এই শিশুই ভবিষ্যতে হবেন আল আমিন, বিশ্ববাসীর জন্য রহমত, যার চরিত্র হবে সবচাইতে উত্তম। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি শুধু একটি স্মৃতির বিচরণ নয়, এই গল্পটি আমাদের ইমানের খোরাকও বটে, একটি অলৌকিক সত্যের ছোঁয়া যা আমাদের হৃদয়ে ভালোবাসা, শ্রদ্ধা ও ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। তাই হে মুমিনগণ, আসুন আমরা আমাদের সন্তানদেরকে আম্মাজান হালিমা ও শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই গল্পটি শোনাই। তারা যেন জানতে পারে যে কেমন ছিলেন আমাদের প্রিয় নবীজি আর কেমন ছিল তার শৈশবের বরকতময় দিনগুলি। একটি কথা না বললেই নয়, ওই শিশু বয়সে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হকের শিক্ষা দিয়েছেন। হক অর্থাৎ শরিকি হক আদায়ের শিক্ষা দিয়েছেন। কেননা তিনি আম্মাজান হালিমার ডান স্তনের দুধ পান করতেন আর বাম স্তনের দুধ পান করতেন তার ছেলে অর্থাৎ নবীজির দুধ ভাই আব্দুল্লাহ। সে কারণে যদি কখনো আম্মাজান হালিমা জোর করে শিশু নবীর মুখে ওই স্তনটি পুড়িয়ে দিতেন, তা থেকে তিনি দুধ পান করতেন না। কেননা ওটা ছিল ওনার দুধ ভাইয়ের হক। কারো হক যে নষ্ট করতে নেই, ওখান থেকেই সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। তাই আসুন এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজে সহ আমাদের পরিবার বর্গকেও সেই পথে পরিচালিত করি। তাহলেই হয়তো কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। ইসলামিক শিক্ষণীয় নিত্য নতুন আরও অলৌকিক ঘটনা দেখতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।